কান চুলকায়, যদি কারো কান চুলকায় কটন বাট আছে ওটাতে চুলকাও। কটন বাট দিয়ে না হলে শলাকা আছে গাছের মধ্যে, গাছের থেকে শলাকা ছিঁড়ে সেটা দিয়ে কান চুলকাও। বাঘের লেজ দিয়ে কান চুলকাবার চেষ্টা করো না। আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত করা মানে ঘুমন্ত সিংহ শার্দুলদের তাদেরকে জাগ্রত করে দেওয়া। হে উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর পয়গম্বরের ইজ্জত নিয়ে এবার যে ছিনিমিনি খেলা হয়েছে এর জবাব হবে আমরা আমাদের মাতৃভূমিতে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর পয়গম্বরের আদর্শ সমাজ কায়েম করব ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল মত পথ এবং সব ধরনের মানুষের প্রতি আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা নবীকে কটাক্ষ করে নবীর সম্মান খাটো করতে চাও। আমরা আবারও বলছি, যতবার তোমরা নবীকে আঘাত করবা নবীর ইজ্জতের হেফাজতের জন্য উম্মত আরো বেশি পাগল পারা হয়ে উঠবে। এবার 2013 সালে একবার আমার নবীর ইজ্জতের উপর আমার এই জমিন থেকে আঘাত করার চেষ্টা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, নবী প্রেমিক আশিকে রাসূলেরা তারা বুকের রক্ত দিয়ে নজরানা পেশ করেছিল, প্রমাণ করে দিয়েছিল উম্মতে মুহাম্মাদিয়ার এক একজন আশিকের কাছে আল্লাহর নবীর ইজ্জতের দাম নিজের জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। আবার 2020 সাল শুধুমাত্র ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন নয়, বরং সেই ম্যাক্রনদের সুরে সুর মিলায় আমার দেশেও কিছু কুলাঙ্গার রয়েছে। তারা নবীর ইজ্জত রক্ষার এই সমস্ত ইমানদারদের এই জাগরণকে ভালো চোখে দেখে না। নবীর ইজ্জতের হেফাজতের জন্য এরা যখন ময়দানে অবতীর্ণ হয় তখন সেই আন্দোলনকে, সেই সংগ্রামকে, নবী প্রেমিক জনতার এই জাগরণকে তারা নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করে। বার্তা পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। তোমাদের কাছে ইলেকট্রনিক মিডিয়া থাকতে পারে, প্রিন্ট মিডিয়া থাকতে পারে। নবীর উম্মতেরা তারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত ন্যাচারাল মিডিয়া ব্যবহার করে এদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বরকে ব্যবহার করে এদেশের লক্ষ লক্ষ মাহফিলের মঞ্চগুলো থেকে আল্লাহর নবীর ইজ্জতের জয়গান গাইবে। নবীর সমাজ কায়েম করবার জন্য তারা দীপ্ত শপথ উচ্চারণ করবে। উম্মতে মুহাম্মাদিয়ার সকলকে আহ্বান জানাই, ভেদাভেদ ভুলে যাও, সমস্ত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠো। যারা নবীজিকে মহব্বত করো, নবীজিকে যারা ভালোবাসো, আসো হাতে হাত রাখি, ক্ষুদ্র মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে নবীর ইজ্জতের উপর আক্রমণের বদলা নেব আমরা আল্লাহর নবীর সোনালী সমাজ কায়েম করার মধ্য দিয়ে।